মাকে দেখে অনেক খুশি লাগছে। টানা কয়েক সপ্তাহের অপেক্ষা আর উৎকণ্ঠার অবসান। অবশেষে নারী ফুটবলার স্মৃতি কিসকোর মা মাতিমায়ের সঙ্গে কথা হলো মেয়ের। ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানের ফোন থেকে ভিডিও কলে মাকে দেখতে পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়েন ঢাকায় থাকা স্মৃতি। গত ২ মাস ধরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের মোগরখাল এলাকার আবুল হোসেনের বাড়িতে ভাড়া ছিলেন মাতিমাই। সেখানে একটি পোশাক কারখানার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। নিজের কাছে কোনো মোবাইল ফোন না থাকায় মেয়ের সঙ্গে এতদিন কোনো যোগাযোগই করতে পারেননি তিনি। অবশেষে পরিচিত এলাকাবাসী ও গাজীপুর জেলা ক্রীড়া কর্মকর্তাদের সহায়তায় খোঁজ মেলে তার। ৩১ জুলাই সকালে মাহফুজুল আলম খানের নেতৃত্বে একটি দল গাজীপুর থেকে মতিমাইকে ঢাকার ক্রীড়া অধিদপ্তরে নিয়ে আসেন। মেয়ের এমন অভাবনীয় ফুটবল সাফল্য সম্পর্কে আগে থেকে কোনো ধারণাই ছিল না মাতিমায়ের। তবে অনেক কষ্ট করে যে মেয়েকে বড় করেছেন জানালেন সে কথাই। আমি মানুষ করছে হলো মানুষের যে বাসায় হলো কাজ করছে, ২-১ টাকা জড়ো করছে, জড়ো করে হলো ওদেরকে মানুষ করছে। আমার হলো ঘর বাড়ি নাই, আমার স্বামী মারা গেছে। যার কারণে মানুষের কাছে চাওয়া পাওয়ার কারণে এটা করছি আমরা। এখন ভালো হওয়ার জন্যে, ভালো করার জন্যে, যেভাবে ভালো করবো ওইভাবে এখন চিন্তা ভাবনা আরও যেন উপর লেভেলে যায়। এখন চাইবো হলো আমি গরিব মানুষ, এখন আমার স্বামী নাই, এখন ঘর বাড়ি নাই আমার কাছে। ফুটবলার স্মৃতির প্রতিভাকে আরও শানিত করতে এবং তার জন্য একটি নিরাপদ পারিবারিক পরিবেশ নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম আমাদের কাছে অসম্ভব ভালো লাগছে, কারণ শেষ পর্যন্ত মাকে আমরা খুঁজে পেয়েছি এবং উনি যে জায়গাটা থাকেন, আমাকে ওই মাকে দেখে যেটা মনে হলো যে আসলে এই মায়ের ঘরে এত বড় একটা রত্ন জন্ম হয়েছে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে আসলে। এবং আমাদের প্রতিভারা এভাবেই বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। আমাদের নতুন করে উদ্দেশ্য হলো যে এই প্রতিভাগুলোকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় তাদেরকে আমরা নিয়ে এসে যেন আমরা সত্যিকার অর্থে দেশকে রিপ্রেজেন্ট করার মতো এই একদম কাঁচা সোনাগুলোকে যেন একদম শার্প অস্ত্র হিসেবে তৈরি করতে পারি, সেই চেষ্টাটা আমরা করে যাব। উল্লেখ্য, নতুন কুড়ি স্পোর্টসে দুর্দান্ত ফরওয়ার্ড হিসেবে রংপুর বিভাগকে বিজয়ী করতে বড় ভূমিকা রেখেছেন স্মৃতি কিসকো। তার আশা সব বাধা পেরিয়ে একদিন জাতীয় দলের জার্সি গায়েও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন।